শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। সকালে উঠে পড়েছি, উঠে তোমার বাসি কাজটা যে কটা ছিল করে নিয়েছি, আর মাসি এসে ঘরটাও পুছে দিয়ে গেছে। আর সকালে তোমার পুজোর বাসন টাসন ছিল যেগুলি, সেগুলি সবই মেজে নিয়েছে। আজ বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে তোমার আগে দেব পুজো। এখন তোমার গেছিলাম হচ্ছে একটু ফুলমালা আনতে। মাসি একটু দেরি করেছিল দিতে, তাই আবার ফুলমালাটা আনতে গেছিলাম। আর আসার সময় আবার একটু সন্দেশ ঠাকুরকে দেবো, একটু নিয়েও চলে এলাম। আর তোমার এখনও ছোটো ছেলে দেখো শুয়ে রয়েছে, উঠছেই না, ডেকে যাচ্ছি। উঠে পড়েছে কিন্তু তোমার বিছানার মধ্যে এইভাবে শুয়ে আছে, ভীষণ দুষ্টু, উঠতেই চায় না জানো তো। সকালবেলা এই কদিন যে পরীক্ষা ছিল, বেশ তাড়াতাড়ি ডেকেছি, তাড়াতাড়ি করে উঠে পড়েছে। আর এখন তোমার উঠতেই চাইছে না, জানে এখন তোমার অত চাপ নেই, এই জন্য তোমার স্কুল ছুটি। এবার তোমার কি করছে, এরকম দেরি করে করে উঠছে, ভীষণভাবে জ্বালাচ্ছে। আর কালকে আর এক কাণ্ড হয়েছে। বড় ছেলে তোমার ও ঠাকুমার সাথে ঘুমায়, তো ঠাকুমা তো কদিন ধরে নেই, তোমাদেরকে বললাম। তাই এবার কালকে কি করেছে তোমার, রাত্রিবেলা পরশু দিন রাত্রি থেকে একটু ভয় পাচ্ছে, একা একা তো ও শোয় না, ঠাকুমার সাথে শোয়। তাই এবার কালকে রাত্রিরে আমাকে বলছে, মা তোমার সাথে শোবো। তা আমাদের সাথে শোবে কোথা দিয়ে, এইটুখানি খাট, তিনজনে তো হয় না। এই ঘরে তো আমি, আমার ছোট ছেলে আর তোমাদের দাদাভাই শোয়। আর ওই ঘরটা খাটটা বড়, কিন্তু ওই ঘরে আবার ছোট ছেলেও শোবে না, আবার এদিকেও তোমাদের দাদাভাইও শোবে না। আর আমি সত্যি বলতে ওই ঘরে শুইও না, আমার ঘুমও আসে না। তাই এবারে তোমার ওকে বললাম যে, ও বলছে, প্রথমে বলে একা একা শোবে ও মা, তারপরে বলে না মা আমি শোবো না, আগের দিনকার রাত্রিরে আমার একদমই তোমার ঘুম হয়নি, আমি দিদুন বাড়ি চলে যাব। দিদুন বাড়ি বেশি দূরে না, দিদুন বাড়ি তোমার সামনেই। তারপরে সেই বললাম যে এখানে শো, কোনো ভয় নেই। ও বাবা, সে শুলো না জানো, কোথায় চলে গেল বলো তো, আমার মায়ের বাড়িতে গিয়ে তারপর ওখানে গিয়ে শুলো কালকে। এমন ভিতর ডিম একটা। আর যদি বলি যে তুই এত ভয় পাস, একা ঘরে, তুই তো এখন বড় হয়ে গেছিস, একা ঘরে শুতে পারিস না? বলে না আমার ভয় লাগে, আমি শোবো না। আর ওই ভূতের ভয় পালিয়ে গেছে, আর শুধু খালি ভূতের নাটক দেখবে, শুধু টিভিতে ভূতের নাটক দেখবে। আর যেই একা ঘরে থাকতে হয় তখনই ওর যত ভয়। তাহলে চলো, অনেক রকম গল্প হলো, এখন একটু চা করি, চা করে তারপরে পুজোটা দিয়ে দিই। তাহলে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো এবার চলে এলাম একটু চা করতে। আগে চাটা করে নিই। বড় ছেলে বললো চা খাবে, ও বড় ছেলের চা খাওয়া দেখে ছোট ছেলে বলছে আমিও খাবো। তাই তিনজনের একটু চা বসিয়ে নিলাম। আর ওদিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে রেখে তারপরে দেব পুজো। আর তোমার এই চুড়িদারটা পরেই তোমার পুজো দিয়েছি। এটা এঁটো হাঁড়ি ছিল না, কালকে রাত্রে আবার তোমার হাঁড়িটা মেজে নিয়েছিলাম, কারণ মুসুরির ডালের ছোঁয়া লেগে গেছিলো হাঁড়িটায়। তাই শাশুড়ি আবার তোমার আজকে চলে আসবে রাত্রিরের দিকে, তাই তোমার হাঁড়িটা মাজা ছিল। তাই ভাবলাম হাঁড়িটা যখন মাজা আছে তাহলে তো এঁটো হবে না। তাই তোমার আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যাব পুজো করতে। চাটা ওই জন্য আগে খেয়ে নিচ্ছি, ওদের একটু করে দিলাম, আমিও খেয়ে তারপরে পুজোয় যাব। আর হাঁড়িটা তো তোমার এঁঠো না, তাই হাঁড়িটা ধরলেও কোনো ব্যাপার না। তার জন্য তোমার ভাতটা বসিয়ে দিয়ে দেখো চলে গেলাম ওদিকে পুজো দিতে, কারণ পুজো দিতে দিতে দেরিও হয়ে যাবে, আর ওদের খাওয়ার সময় হয়ে যাবে, খিদে পেয়ে যাবে। এবার তার জন্য আমি ভাতটা বসিয়ে তাই চলে এলাম পুজো দিতে। দেখো এবার ঠাকুরের সব ছবিগুলি একটু ভালো করে একটু পুছে নিলাম। শাশুড়ি থাকলে তোমার বেশিরভাগই সময় তোমার শাশুড়ি তো তোমাদের পুজো টুজো দেয়, তোমাদের বলেছি। তাই যে বৃহস্পতিবার দেখো ঘরটা নামিয়ে রেখেছিলাম, কালকে রাত্রি সব বাসনগুলি মেজে রেখেছি। তাই এখন তোমার ঘরটা দেখো ভালো করে এবার সাজিয়ে, দেখো এটা বেলপাতা, আর ওটা হচ্ছে আমের পল্লব, আর হচ্ছে বেলপাতা সব দিয়ে একটু ধান ঠান দিয়ে যেমন তোমার ঠাকুরের ঘর সাজায়, দেখো একটু পান আর কলা দিয়ে একটু সরিয়ে রাখলাম। তারপরে তোমার সব ঠাকুরের ছবিতে, যেমন লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, যে কটা মানে ছবি রয়েছে সে কটা ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু লক্ষ্মী ঠাকুর, একটু তোমার কালী মা, এদের একটু সিঁদুর পরালাম। শাশুড়িও পরায়, তা আমিও একটু পরিয়ে দিয়েছি। এবার দেখো একটু একটু করে ফুল দিয়ে সব সাজাচ্ছি। মালাগুলি আগে পরিয়ে দিয়েছি,
ক্যামেরাটা নিচের দিকে ছিল বলে তোমরা দেখতে পাচ্ছ না। তা তোমার দেখো ওগুলি ভালো করে এবার একটু সাজিয়ে তারপরে একটু তোমার নিয়ে এসেছিলাম, সকালের দিকে গেছিলাম একটু তোমার দোকানে, তোমাদের বললাম, তো ওখান থেকেই সন্দেশটা কিনে নিয়ে চলে এসেছি। তো এবার একটু সন্দেশ দিয়ে দেবো, আর এদিকে দিয়ে দিলাম জল। একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু তোমাদের শুনতে খারাপ লাগছে হয়তো, প্রচুর ঠান্ডা লেগে গেছে, নাক দিয়েও জল আসছে, তারপর গলা প্রচণ্ড খুসখুস করছে, জ্বর আসেনি, তাই ভেবেছিলাম জ্বরটা হয়তো আসবে, জ্বরটা আসেনি, কিন্তু কালকে সারা রাত্রির ভালো করে ঘুমোতে পারিনি। দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার তোমার চলে এলাম, এদিকে ভাতটাও হয়ে গেছিলো, ওদিকে পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। এবারে ওদের জন্য একটুখানি আলু আর পেঁয়াজ কলি একটু কেটে নিয়েছি, বেশি করে একটু কেটেছি যে যাতে তোমার দুপুরবেলাও মানে খেতে পারি আমরা সবাই, ওদেরও একটু সকালের দিকে দিয়ে দেবো আর ওদিকে তোমার দুপুরেও খেতে পারবো, তাই একটু বেশি করেই কেটে নিয়েছিলাম। এটা হয়ে গেছে, দেখো এবার একটু ডিমের অমলেট করে নেব। আর তোমার করব একটু ডাল, ডালটা তোমার আগেই একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, টমেটোমের ডাল করেছিলাম, অরহর ডাল, একটু সর্ষে ফোড়ন দিয়ে তোমার শুকনো লঙ্কা দিয়ে একটু টমেটোমের ডাল করে নিয়েছিলাম। তোমাদের দাদা ভাই তো আগেই বললাম, ও বুঝতে পারে না, ও জানে মটরের ডাল, আর আমি মটর ডাল তো সেরকম খাই না, আর ও বোঝে না, তাই অরহর ডালই করে ফেলি। আর শাশুড়িও নেই, শাশুড়িও অরহর ডালটা খুব একটা ভালো খায় না, তাই ভাবলাম একবারে অরহর ডালই করে নিই। তো এবার দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল, এই যে শুকনো লঙ্কা, দেখো এবার ডালটা ফোড়ন দেব, দিয়ে ওদের আগে খেতে টেতে দেবো, দিয়ে তারপরে ঘরের যাই হোক কাজকর্ম করে ঠরে তারপরে আগে রান্নায় আসবো, আগে ওদের খাওয়ার জিনিসটা মানে সকালে যে খাবে সেটা আগে রেডি করে নিলাম। দেখো ডালটা বেশি তোমার অনেক করিনি, অল্পই করেছি, কিন্তু পাতলাই হয়েছে, টমেটোমের ডাল একটু পাতলা খেতেই ভালোবাসে সবাই। দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে রিঠা মাছ, দেখো নিয়ে চলে এসছে, আর সাথে আবার 4-5টা কাতলা কাটাও ছিল, সেটা আবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কারণ ওই বেলা তো তোমার রিঠা মাছ ছেলেদেরও দেবো না, আমিও খাবো না, তাই একবারেই তোমার বের করে নিয়েছি, একসঙ্গেই ঝাল করে ফেলবো। এবার দেখো ওগুলি আবার সাইড করে রেখে যে কটা বাসন বেরিয়েছিল ওদের খেতে টেতে দিয়েছিলাম, তাই সেইগুলি আবার জমে গেছিলো, তাই ভাবলাম এগুলি আবার তাড়াতাড়ি করে মেজে নিই, মেজে ঠেজে তারপরে অন্য কাজ করব। তাই এগুলি আবার দেখো ভালো করে মেজে ঠেজে নিয়ে এগুলি সরিয়ে রেখে দেবো, কারণ এগুলি তো আর এখন আমার লাগবে না, সকালেরও চাটা খেয়েছি, সেগুলোরও বাসন ছিল, তাই একবারে না জমিয়ে তাড়াতাড়ি করে এগুলি মেজে নিচ্ছি। তারপরে তো তোমার ঘরের তো আরও কাজ টাজ সব রয়েছে, এদিকে ছোটো ছেলেকে একটু বসিয়েছিলাম পড়তে, ও যেই দেখছে মা এখানে চলে আসছে, আর ও তোমার দাদার সঙ্গে কথা বলছে, বক বক করছি আর কি মারছে, এই করে যাচ্ছে, একটুও পড়াশোনা করছে না। তো ওকেও একটু বকছি, আবার ওইদিকেও যাচ্ছি, ওকেও একটু পড়া দেখাচ্ছি, আবার চলে আসছি। দেখো ওরাও আবার ওই ঘরে চলে গেছে, ওদেরকে বললাম তোরা ওই ঘরে চলে যা। দেখো আমি আবার চাদরটা পেতে দিচ্ছি, একটা চাদর আগেই তলায় পেতে রাখি, রাত্রির দিকে আবার এটা ওপরেরটা তুলে দিই, তুলে দিয়ে তারপরে এটাতে নিচে যে চাদরটা আছে ওটাতে শুই, কারণ এবার দেখো ওরা ছোট বাচ্চা, এবার তোমার নোংরা পায়ে ঠায়ে সব উঠে পড়ে ওপরে, এবার সারাদিন পরে ধরো একটু শোয়া ঠোয়া হয়, তো তাই ভাবি কি যে থাক এই চাদরটা ওপর দিয়ে পেতে দিই, এটা সারাদিন ওরা যাই হোক করুক, রাত্রিবেলা যখন শোবো তখন তুলে দিই, এরকমই আমি করি, প্রতিদিনই তাই করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই এবার দেখো চাদরটা তোমার পেতে দিলাম, এটা আবার নতুন একটা বেড কভার পাতলাম, আগের বেড কভারটা তুলে ওটা আবার রেখে দিলাম, ওটা আবার পরে এটা একটু ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে, তা মাসি একটু কেচে দেবে। তাই দেখো আস্তে আস্তে সব ঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখনও খাইনি কিছু, আমি ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গিয়ে একটু টিফিন করে নেব। এবার এদিকে তোমার তাড়াতাড়িও করতে হবে, তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে, আর এক হাতের কাজ তো বোঝোই, আজকে বিকেলের দিকে শাশুড়ি চলে আসবে, আর কাল থেকে হয়তো অতটাও অসুবিধা হবে না, কারণ দেখো একা একা তো সেভাবে করি না, শাশুড়ি থাকে তাই একটু অসুবিধা হয় না,
শাশুড়ি না থাকলে আবার একটু তো অসুবিধা হবেই, কারণ শাশুড়ি প্রথম থেকে একটু আধটু করে এসছে আমার সঙ্গে সঙ্গে। এবার যদি প্রথম থেকে শাশুড়ি না থাকতো, আমি একা একা করতাম, তাহলে দেখতে আবার সব একা একাই সব কিছু পেরে যেতাম। কিন্তু যাই হোক, শাশুড়ি তো আমার থাকে, উনি যথেষ্ট পরিমাণে আমার অনেক হেল্পই করে। তাই উনি যখন থাকে না তখন অনেকটাই আমার অসুবিধা হয়। কিন্তু খুব যে একদম খেতে দেরি হয়ে যায় বা কিছু তা না, হয়ে যায় কিন্তু একটু তো কষ্ট হবেই বলো। দেখো এবার সব মোছামুছি করে নিচ্ছি। এগুলি তো প্রতিদিনের কাজ, এগুলি প্রতিদিনই করতে হয়। আর এদিকে দেখো ছেলে একটু করে এসে আমাকে ম্যাথ মানে ওকে একটু ম্যাথ করতে দিয়েছিলাম, মাল্টিপ্লাই। তা সেগুলি একটু করছে আর এসে এসে শুধু আমাকে দেখাচ্ছে, মা ঠিক হয়েছে, মা ঠিক হয়েছে, এরকম করছে। তো আমি ওকে একটু ভুলভাল যেটা হচ্ছে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, আবারও চলে যাচ্ছে। দেখো ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেল, পোছাপুছি হয়ে গেল। এবারে তোমার কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলি আবার তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে আবার সেগুলি একটু ভাঁজ টাজ করে রাখছি, কারণ জমিয়ে রেখে দিলে আরও কাজ বেড়ে যাবে। তাই ভাবলাম আগে ঘরের কাজটা সব কিছু আগে কমপ্লিট করব, তারপরে যাব রান্নায়। আর ডাল ঠাল তো তোমার হয়েই গেছে, পেঁয়াজকলি ভাজা, ডাল এসব তো করেই নিয়েছি, শুধু একটু মাছের ঝাল যাই হোক একটু করলে। আজকে আর সেরকম খুব একটা বেশি রান্না করব না। তারপর দেখো চলে এলাম শাশুড়ি ঘরটা একটু পরিষ্কার করতে। সকালে করেছিলাম, তাও দেখো বিছনা টিছনার কী অবস্থা। পড়তে বসেছিল দুজনে মিলে, দেখো বই ঠই সব ফেলে রেখে দিয়েছে। এরকমই করে জানো তো, ওই ঘরেও যখন আমার ঘরে পড়বে তখনও এরকম বই ঠই ফেলে চলে যাবে। সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি। আবার ধরো শাশুড়ির ঘরে ধরো এরকম বই ঠই ফেলে রাখে, শাশুড়ি এক এক সময় তুলে তুলে রেখে দেয়। তারপর দেখো শাশুড়ির বেডটা আবার একটু ক্লিন করে দিলাম, কারণ এরকম নোংরা বিছানা দেখতে ভাল লাগে বলো। তাই আবার একটু পরিষ্কার করে দিলাম। আবার ছোট ছেলে দেখো দৌড়ে এসছে, বলছে মা তুমি এরকম করছো, আবার তো আমরা এরকম করবো। তা আমি বললাম যে এরকম করবি তা ওরকম নোংরা করে রেখে দিলে হয়? দেখো জানলাগুলি বন্ধ করে দিলাম শাশুড়ি ঘরে, কারণ আর তো শাশুড়ি ঘরে সেরকম তো আর কেউ থাকবে না, তো ওরাও দুই ছেলে এখন দুপুরের পরে আমার ঘরেই থাকবে। তার জন্যে তোমার জানলা টালনাগুলি বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো পরিষ্কার করে নিচ্ছি, কোনায় কোনায় দেখো কত নোংরা, সব তোমার আবার ঝাঁট দিয়ে দিয়ে সব দেখো কত নোংরা। দেখো ঘরটা ঝাঁট দিয়ে দেখো চলে এলাম একটু মাছটা ধুতে। দেখো মাছটা নিয়ে এসছে ঠিকই, কিন্তু তোমার দেখো মাছটা পুরো একদম ফ্রেশ মাছ, মনে হচ্ছে না একদম টাটকা। আর মাছের গায়ে দেখো কত রক্ত লেগে পুরো লাল মাছটা। তা তোমাদের দাদাভাই বললো মাছটা খুব ভালো মাছ। তো সত্যি রান্না যখন করেছিলাম খেতেও খুব সুন্দর হয়েছিল। কিছুই করিনি, শুধু একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে মাছটা একটু রান্না করেছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল। একটু তো তোমার পেঁয়াজ দিতেই হয়। আর রিঠা মাছে তোমার এরা তো আলু টালু দিয়ে খায় না, প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে করব, আলু দিয়ে তোমার মাংসের মতন করে একটু করব, তারপরে ভাবলাম বাবা দরকার নেই, ওরা তো এরকম খায় না। তারপর হয়তো দুপুরে খাওয়ার সময় তোমাদের দাদাভাই হয়তো বললো ধুর এরকম করে করেছো, খাবোই না। এবার বেটা ছেলে মানুষ দুপুরবেলা না খেলে কারোর ভাল লাগে বলো? শুধু হয়তো ডাল দিয়েই খেয়ে আর ওই ভাজাভুজি দিয়ে খেয়েই উঠে যাবে। আমার দরকার নেই, যা বলে গেছে তাই করে রাখলাম। দেখো এবার মাছগুলি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই মাছ যখন তোমার এই যে ইয়েতে দিই মানে কড়াইতে, তখন প্রচুর মানে তেল ছিটকায়, তার জন্য আবার তাড়াতাড়ি করে ঢেকে দিয়েছি। কিন্তু মাছটা দেখলাম এই মাছটা একদমই মানে তেল মেল ছেটায়নি। এর আগে এনেছিল তোমাদের দাদাভাই একবার, আমার পুরো গলায় ঠলায় হাতে ঠাতে পুরো একদম তেল ছিটকে পুরো একদম ফোস্কা পড়ে গেছিলো, সেই ভয়ে ঢেকে দিয়েছি। কিন্তু এই মাছটা আবার দেখলাম কিছুই হলো না, তেল মেল কিছুই ছিটকায়নি। এবার দেখো পেঁয়াজটাকে পুরো ভালো করে একটুখানি, আর মিক্সিতে করলাম না, অল্প পেঁয়াজ তো তাই একটুখানি তোমার ঘষে নিলাম দেখো এটাতে। আর তোমার একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ একটুখানি বাটা দেব, আর দুটো লঙ্কা দেব, কাঁচা লঙ্কা। আর যেমন দিই একটু আদা, আদা একটুখানি তোমার আদাও দিয়েছিলাম। আর হচ্ছে তোমার একটু জিরে লঙ্কা যেমন দিই সেই মশলাগুলি দেব। একদম সিম্পল, বেশি অনেক কিছু না। দুটো রসুন দিয়েছিলাম, একদম গুনে গুনে দুটো, বেশি রসুন দিইনি কারণ ছেলেরাও খাবে। দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আগে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম।
দেখো এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেখো এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি টমেটো দিয়ে দেবো। টমেটো যে কোনো ঝালে আমি টমেটো দিই। আর তোমাদের দাদাভাই আবার টমেটো দিলে রেগে যায়, বলে দূর সব কিছুতে টমেটো তুমি দাও কেন, কিন্তু আমার আবার টমেটো দিয়ে করলে যেন খুব ভালো লাগে ঝোলটা খেতে। দেখো এটা ঝোল করব না ঝাল করব, তার জন্য অল্প দিলাম, একদমই অল্প সামান্য জল দিলাম। কারণ রিঠা মাছটা একটু শক্ত, এটা সিদ্ধও হবে। কাতলা কাটা যেমন কি অল্প একটু জল দিলেই তোমার সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই তোমার রিঠা মাছ আর মাছ এগুলিতে একটু বেশি জল দিতে হয়, কারণ তোমার শক্ত মাছ এগুলি খুব। তার জন্য একটুখানি বেশি জল দিয়ে একটুখানি তোমার ঢেকে দেবো। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে হালকা হালকা গ্রেভি যখন হবে তখন নামিয়ে দেবো। দেখো একদমই অল্প জল দিচ্ছি, এবার ঢেকে দেবো। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আর দেখো এবারে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস ঝোল পুরো কমপ্লিট। এবারে একটু বসিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়স আর কুমড়োর তরকারি। কারণ তোমার রাত্রে একটু রুটি খেতে আমার লাগে, আমার আবার তোমার ঝোল ডাল দিয়ে আমি একদম রুটি খেতে পারি না। তার জন্য একটুখানি তোমার ঢ্যাঁড়স এনেছিলাম সকালে, যে তোমার বাজারের দিকে গেছিলাম ঠাকুরের একটু মিষ্টি আনতে, তখনই তোমার একটু ঢ্যাঁড়স এনেছিলাম। তা ঢ্যাঁড়স আর কুমড়ো দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব। রাত্রিরেও রুটি খেতে পারবো, আর ওরাও যদি খায় একটু খেয়ে নেবে। দুটো লঙ্কা দিয়ে দিলাম। দেখো যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই দরকারি। সেটা হয়তো তোমরা এখন জানবে না, পরে তোমাদের জানাবো। তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করো, অন্তত আমাকে একটু সাপোর্ট করো। দেখো এবারে খাবারটা নিয়ে চলে এলাম, তখন তোমাদের সঙ্গে রান্না সব শেয়ার করতে পারিনি। দেখো ডাল মাছ, ওদিকে তোমার পেঁয়াজ কলি, এইসবই খেয়েছি। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেখো আবার চলে এলাম বিকেলের দিকে, একটু চা করে নিচ্ছি আমার জন্যে। আর ওরা কি খাবে খাবে করছে, একবার বলছে দোকান দিয়ে চাউমিন এনে দাও, রোল এনে দাও। এবার রোজ রোজ বাইরের জিনিস খাওয়াটা একদমই ঠিক না, তাই একদমই দিইনি। বলেছি না আজকে শুধু মুড়ি খাবে, তাও খেতে চাইছিল না। তারপরে তোমার বড় ছেলে বললো মা তাহলে আচারে তেল দিয়ে একটু মেখে দাও, তাই আবার ওদের জন্য একটু মুড়ি মাখতে হবে। চা খেয়ে নিলাম। দেখো এবার ছেলেকে আবার একটু বসিয়েছি পড়তে, ছোট ছেলে আবার বসেছে একটু পড়তে। আর এখনও ওরা টিফিন কিছু করেনি। ওই ছোটো ছেলে বলছে মুড়ি খাবে, একটু মুড়ি মুখে একটু মেখে দেবো। একটু চানাচুর নিয়ে এসেছি আর মুড়ি নিয়ে এসেছি। দেখো মুড়িটা ছিল না, আবার মুড়ির প্যাকেটটা নিয়ে এলাম। একটু মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একটু মেখে দেবো, ও একটু খেয়ে নেবে, আমিও একটু খেয়ে নেবো। আর বড়ো ছেলেকে বললাম, ও আবার খাবে না, ওর আবার মুড়ি ওর মর্জি, যখন তোমার ইচ্ছা হবে খাবে, যখন ইচ্ছা হবে না খাবে না। তা এখন বলছে আমি মুড়ি খাবো না। তাই এবার তোমার বলছে বিস্কুট খাবো, আমি বিস্কুট কিনে এনে বিস্কুট খাবো। তো তাই খাক। এই ছোটো ছেলেকে এবার একটু মুড়ি মেখে দেবো। আর ও এখন পড়তে বসেছে, ও বসবে পড়তে। শাশুড়ি একটু পরেই চলে আসবে। আর তোমার রাত্রে তোমার ভাতটা একটু করার বাকি থাকবে, আর আমার দুটো রুটি করে নেব। দুটো কি একটা, যেরকম রুটি খাই সেরকম একটু করে নেব। দেখো বসে বসে টেবিলস করতে দিয়েছি। দেখো 7 বার করে খালি টেবিলসগুলি ভুল করছে, আবার ঠিক করছে, আবার ভুল করছে, এই করছে। তাহলে চলো ওকে পড়াতে থাকি আর মুড়িটা ওকে মেখে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এবার একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর একটু তোমার আচারের তেল দেবো, আর একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে দিয়ে দেব। বড় ছেলে এখন বলছে খাবে, ওকে একটু দেবো, আমরা দুজনে খেয়ে নেব। দেখো এসে আবার এই যে সম্পাবড়িটা খুলেছে, সম্পাবড়িটাও আবার খেতে শুরু করে দিয়েছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল। তাহলে আজকের মতন সবাইকে টাটা।